আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির খুবই সুন্দর গ্রামের দৃশ্য একটি ভিডিও, যেটা দেখে আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো ঈদের আগের দিন আমরা কিন্তু ঢাকা থেকে রওনা দিয়েছি, গ্রামে যাচ্ছি। তো একদমই ঢাকা শহর ছেড়ে গ্রামের দিকে চলে গিয়েছি, সিএনজিতে আসি এখন। আর যখন আমি এই ভিডিওটা করেছি আমাদের বাড়ির একদমই পাশে চলে গিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই গ্রাম। তো আপনাদের সাথে একটু সামান্য শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো গ্রামে এসেই কিন্তু প্রথমে যেই কাজটা করলাম, আমরা কিন্তু সকালে রওনা দিয়েছিলাম আর বাসায় চলে আসতে আসতে আমাদের 11টা সাড়ে 11টা বেজে গিয়েছে। আর যেহেতু প্রচণ্ড গরম, আর নদীতে দেখলাম এরকম পানি, একদমই সবাই গোসল করতেছে। তাড়াতাড়ি বাসায় যেয়েই কিন্তু আমরা একদমই নদীতে নেমে গেলাম গোসল করার জন্য। আর আমার ছেলে যেহেতু একদমই কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, সে নদীতে গোসল করবে। এই নদীতে গোসল করেছি আরও 5-6 বছর আগে, তারপরে আর করা হয়নি। আগে কিন্তু আমরা যাইলে যখন গ্রামে যেতাম নদীতে গোসল করতাম, তবে 4-5 বছর আর করা হয়নি। এখন দেখলাম যে সবাই আবারও গোসল করতেছে, মানে এখন আবার গোসল করা শুরু হয়েছে। তখন হয়তো নদীর পানিটা অনেক শুকিয়ে গিয়েছিল বা অনেকেই নামতো না। তো দেখতে পাচ্ছেন সালমান কিন্তু কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে তো কিন্তু সাঁতার জানে না, যার কারণে সে কিন্তু কলসি নিয়ে নামবে। আর আমরা এখানে সবাই মিলে গোসল করছি। গোসল টোসল করে বাসায় এসে কিন্তু দুপুর হয়ে গিয়েছে। আর যেহেতু আমি অসুস্থ শরীর নিয়ে গিয়েছি, আর এক জায়গায় যাওয়ার কথা শুনলে আমার কিন্তু রাতে একদমই ঘুম হয় না। আমি সারা রাত ঘুমাই না, সকালে উঠে আবার অনেকটা রাস্তা জার্নি করে গিয়েছি, যে আবার নদীতে গোসল করেছি ঘন্টার পর ঘন্টা। সব কিছু মিলিয়ে আমি এতটা ক্লান্ত যে আর বলে বোঝাতে পারবো না। আমি যে কখন ঘুমিয়ে গিয়েছি দুপুরবেলা আমি বুঝতেই পারিনি। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার বাসুরের মেয়ে, মানে আমার বাস্তি, সে আমার হাত টেনে কখন যে মেহেদি পরাই দিচ্ছে আমি বুঝতেই পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমি ঘুম থেকে উঠে দেখি আমার 2 হাতে মেহেদি পরা। তো আমাকে নাকি সে অনেকবার ডাকছে, আমি আমি কোনোভাবে বুঝতেই পারি না যে সে আমার হাতে মেহেদি পরাই দিচ্ছে, আবার ভিডিও করে রাখছে আমাকে দিবে বলে। কারণ আমি বলেছিলাম যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিব, তো তুমি পারলে আমাকে ভিডিও করে দিও। তো সে আমাকে ভিডিও করে সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। প্রতি বছরই কিন্তু ও আমাকে মেহেদি পরাই দেয়। ওকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ভালোবাসা, সবাই ওর জন্য দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে যে মেহেদি পরিয়ে দিয়েছিল, সেই মেহেদি পরে নাকি রাখতে হবে 2 দিন, হাত ভিজানো যাবে না। যেহেতু আমি বাড়িতে গিয়েছি শ্বশুর বাড়িতে, তো ওখানে যেহেতু হাত না ভিজিয়ে থাকা কোনোভাবে সম্ভব না। কারণ শ্বশুর বাড়িতে গেলে আপনি যতই অসুস্থ থাকেন, যাই সমস্যা থাকে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আর যেহেতু আমাদের ঘরে প্রায় 15-20 জনের মতো মানুষ, বাচ্চা কাচ্চা, ননদের জামাই, আমরা সবাই মিলে আর কি অনেক লোক। তো রাত থেকে আমরা আর কি কাজ শুরু করে দিয়েছি। চান রাতের দিন এই, মানে চান রাতে এই রান্নাগুলো আমরা আর কি করে রাখি যতটুকু পারি। আমার যা আর আমি মিলে 2 জন মিলে আর কি করে রাখি। যখন কিছুটা গুছিয়ে রাখা হয় তখন কিন্তু সকালবেলা অনেক বেশি সুবিধা হয়। এখানে দুধ সেমাই রান্না হয়েছে বড়, বিশাল বড় পাতিলে, আর রান্না হচ্ছে ভাজা সেমাই। তার সাথে রান্না হচ্ছে 7টা হাঁসের মাংস, মানে মোটামুটি রান্না করে রেখে দেওয়া হবে। সকালবেলা উঠে আবারও জাল করব, তাহলে কিন্তু রান্নাটা সুন্দর হয়ে যাবে। এখানে 7টা হাঁসের মাংস বাবি বরিশালে থাকে, বরিশাল থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছিল, এখানে শুধু রান্না করা হয়েছে। আর সাথে পরের দিন সকালবেলা, আজকে হলো ঈদের দিন ছিল, তো ঈদের দিন দেখতে পাচ্ছেন এখানে মুরগির রোস্ট, তারপরে 7টা হাঁসের মাংস, বড় পাতিলে পোলাও রান্না করা হয়েছে, তার সাথে কয়েক রকমের ভর্তা করা হয়েছে, তার সাথে কিন্তু সাদা ভাত আছে, তার সাথে 3 রকমের সেমাই রান্না করা হয়েছে। সব কিছু মিলে জিলে সারাদিনে ঈদের দিন মানে পুরো দিনের জন্য রান্না কিন্তু এখানে মোটামুটি হয়ে গিয়েছে। আমাদের সারাদিন আর কোনো কাজ করতে হবে না আশা করি। আর এখানে আবারও সেমাই রান্না করার জন্য কিন্তু 1 পাতিল দুধ জ্বালিয়ে রেখে দেওয়া হয়েছে। তারপরে পরের দিন, ঈদের পরের দিন আমাদের দাওয়াত আছে। সে দাওয়াতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা 3টা ভ্যান ভাড়া করেছি। আর এই গ্রামে কিন্তু কোনো ধরনের রিক্সা পাওয়া যায় না, পাওয়া যায় শুধু ভ্যান, আর পাওয়া যায় সিএনজি, অটো রিক্সা এসব পাওয়া যায়। মানে সরি, অটো রিক্সাও পাওয়া যায় না, ওটাকে কি বলে, অটো, ওইগুলো পাওয়া যায়। তো আমরা সবাই কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমরা ঘর থেকে রেডি হয়ে একজন একজন করে বের হচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের বাসার নদী, যেই নদীতে আমরা গোসল করেছি।
ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, এই নদীটাই কিন্তু আমরা গোসল করি। আর এটা হলো রাস্তা, আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন বাড়িটা, এটা হলো আমার শ্বশুর বাড়ি। তো নদী, রাস্তা, রাস্তার পাশেই কিন্তু আমাদের বাড়ি। সব কিছু মিলিয়ে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু ঝড় বৃষ্টি কিছুই হয় না। দেখতে পাচ্ছেন ধুলা বালিতে রাস্তার গাছগুলো কিন্তু একদমই সাদা হয়ে আছে, একদমই সাদা হয়ে আছে। কতদিন যে বৃষ্টি হয় না কি জানে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি, থাকবো না, আমরা কিন্তু চলে আসব। আর বেড়াতে যাব অনেক ধরনের ফল, বিস্কিট, চানাচুর, যা কিছু পাওয়া যায়, চিপস, মিষ্টি, এগুলো তরমুজ, আমাদের যা যা লাগবে মানে আমরা আর কি সাথে করে নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা পরিবারের সবাই মিলে বেড়াতে যাচ্ছি। তো আমরা কিন্তু বিকালের দিকেই খাওয়া দাওয়া হলেই চলে আসব। তারপরেও দেখতে পাচ্ছেন আমাদের প্রিপারেশন কিন্তু কোনোটাই কম না। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এক ভাবি দাঁড়িয়ে আছে, আর আমার মেজো যা মানে আমার মেজো ভাবি রেডি হয়ে বাবুকে কুলে নিয়ে চলে আসছে। যে মেয়েটা আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল, আমার বাসুরের মেয়ে, ওইটাই কিন্তু এই ভাবির মেয়ে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সবাই অনেক মিলে জিলে কোথাও বেড়াতে গেলে একসাথে রেডি হই, আবার একসাথে ঘুরতে যাই। গ্রামে গেলে যে এই মজাগুলো শহরে থাকলে কিন্তু আমরা পাই না। আর আমার হাত ব্যাগটা কিন্তু দেখতে পাচ্ছেন, আমার হাত ব্যাগ কিন্তু সালমানের বাবা নিয়ে বেনে উঠিয়ে রাখছে, কারণ আমার শরীর এতটা দুর্বল, আমি যে হাত ব্যাগটা নিয়ে হাঁটবো সেই শক্তিটা কিন্তু পাচ্ছিলাম না। তবে সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম। আমার কিন্তু এতটাও খারাপ লাগতেছিল না, ভালো লাগতেছিল। তারপরে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু 3টা ভ্যানে রিজার্ভ করে আমরা উঠে গেলাম। আমাদেরই 3টা ভ্যান লাগছে, তাহলে বুঝতেই পারছেন আমরা মানুষ কতগুলা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সালমান খান, সে কিন্তু ভ্যানের পিছনে বসে একদমই সেই মজা করে 2 পা ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে। আর ভ্যানে বসে ঘুরতে যাওয়ার মজা যে কতটা আনন্দ, মানে এটা বলে বোঝানো যাবে না। তো যেই রাস্তাটা দিয়ে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির বাড়ির পাশে যে রাস্তাটা, নদীটা, এই নদীটাই কিন্তু একদমই শেষের দিকে যেও দেখতে পারবেন, ভিডিও শেষের দিকেও কিন্তু এটা থাকবে। এই নদীর শেষ যে কোথায় সেটা কিন্তু আমি নিজেও জানি না। আর এই পরিবেশগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে, ভিডিওটা কতটুকু দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক বেশি সময় লাগেনি, 15-20 মিনিটের মতো সময় লাগছে যেখানে আমরা বেড়াতে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আসার পরে আমাদের আস্তে আস্তে 12টা, সাড়ে 12টা বেজে গিয়েছে। তারা কিন্তু রান্না বান্না এখনও করতেছে। আর আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কত রকমের নাস্তা দিয়েছে। আমরা কিন্তু নাস্তা খেয়ে যেই বাড়িতে গিয়েছি সেই বাড়িতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং বানাচ্ছে, মানে এখানে 3 তলা একটা বিল্ডিং ওরা করতেছে, যার কারণে কিন্তু আমাদেরকে দাওয়াত করলো। আর যে বাড়িতে আমরা গিয়েছি এটা হলো আমার শ্বশুরের বোনের মানে বাড়ি। তো আমার শ্বশুরের বোন দুলাভাই দুজনই কিন্তু দুনিয়াতে নেই, মারা গিয়েছে। তাদের ছেলে মেয়ে আছে, তাদের হলো মানে 4 ছেলে 3 মানে 2 মেয়ে। আর 4 ছেলের থেকে 2 ছেলে দেশের বাহিরে থাকে, আর 2 ছেলে থাকে, একটা ঢাকায় থাকে আর একটা থাকে গ্রামে। তো যে ছেলেটা ঢাকায় থাকে ও কিন্তু আমার বাসায়ও বেশ কিছুদিন থাকছে, আগে কয়েক মাস আমার বাসায় থাকছে। তার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক তাদের সাথে। তারা বিল্ডিং বানাচ্ছে আর আমরা দেখতে যাব না, সেটা তাদের কাছে একটা অপূর্ণ, মানে তারা এটা মানতেই পারবে না। যার কারণে আমরা গ্রামে গিয়েছি, শুনেই কিন্তু আমাদেরকে দাওয়াত করেছে, মানে যেতেই হবে। তো কথা বলতে বলতে বিল্ডিংয়ের কাজ কিন্তু এখনও অনেক বেশি বাকি আছে, তারপরেও তারা আমাদেরকে দাওয়াত করেছে। কারণ ঈদের পরপর যে 2 জন বাহিরে থাকে তারা কিন্তু দেশে এসে বিয়ে করবে, তার আগে হয়তো 2তলা বা নিচতলার কাজগুলো একদমই শেষ করে 3তলা হয়তো পরে করবে। তো আমরা কিন্তু ছাদে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমি আর আমার বাস্তি মিলে 2 জন মিলে ছাদে অনেকগুলো ছবি উঠাবো, সাথে একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছেন ছাদের থেকে এই গ্রামের পরিবেশটা দেখতে কতটা সুন্দর। আর প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, যেহেতু দুপুরবেলা, এখানে কিন্তু প্রায় 12:30 1টা বাজে, আমরা দুপুরবেলা কোনো দিকে তাকাতে পারতেছিলাম না, এত পরিমাণ গরমের তাপ আর রৌদ্র। তারপরও দেখতে পাচ্ছেন আমরা 2 জন মিলে কত সুন্দর সুন্দর ছবি উঠালাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।